মিনুনা হাক্কা, এই পাঁচটা গুণ যারা অর্জন করবে এরাই প্রকৃত মুমিন। এটা আল্লাহ নিজে বলছেন, এরাই প্রকৃত মুমিন। লাহুম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য এক নাম্বার পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি রবের নিকট তাদের মর্যাদা আমি বৃদ্ধি করে দিব, আমি রব তাদেরকে মর্যাদাবান বানায় দিব। এই জন্য দুনিয়াতে দেখবেন একদল মানুষ আলেম নয়, কোরআন ঠিকমতো পড়তে পারে না, কিন্তু ব্যক্তিটা সচ্চা ইমানদার, নামাজ পড়ে, জিকির করে, রোজা রাখে, অন্যের জমিন আইল কাটে না, সাধারণভাবে চলাচল করে, কিন্তু এই মানুষটাকেও আল্লাহ তাআলা মর্যাদাবান করে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্পদ দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে ইজ্জতের সম্পদ দিয়েছেন। গরিব মানুষ ইজ্জত আছে, আর তুমি মিয়া তোমারে আড়ালে মানুষ ভয় পায়া সামনে সালাম দেয়। মানুষের সম্পদ আত্মসাৎ করো, তোমারে মানুষ ভয় পায়া সামনে সালাম দেয়, কিন্তু পিছনে কয় এর মতো চুর, এর মতো বাটপার, এ মানুষের বিপদে বালায়া জমিন আত্মসাৎ করে, এ মানুষের টাকা মাইরে দেয়। এ কোনো দরবারের মধ্যে গেলে 50,000 টাকার বান্ডিল পকেটে ঢুকাই দিলে যে টাকা দেয় তার পক্ষে রায় দেয়। আছে না এমন বদমাইশ? এগুলির সামনে মানুষ সালাম দেয়। নেতা ভালো আছেন? আমি প্রকৃত নেতা যারা তাদের কথা বলছি না। সৎ মানুষ আছে না? সৎ মানুষ আছে না? তো যিনি সৎ তাকে সৎ বলতে হবে, আর যে চুরি করবে তারে চুরিই বলতে হবে। মেম্বার হওয়ার পরে 10 টন, মনে করেন 10 টন গম আসছে ওই এলাকার জন্যে, 500 মানুষকে দিবে। মেম্বার মনে করেন 50 জনরে দিয়া আর বাকি 450 মানুষের গম নিজের পকেটে ঢুকাইছে। এর কেমনি আল্লাহর ওলি বলবেন না চুর বলবেন? তো এটা সমস্যা কি বলতে? আপনি না বলতে পারেন, কিন্তু জেনে রাখেন যে এই চুরিটা করছে এই মেম্বার, চেয়ারম্যান, এই রাস্তার ইট পাথর মেরে দেওয়া কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার। মনে রাখবেন আপনি যেটা চুরি করতেছেন, দুনিয়ার মানুষ আপনাকে চুর বলে না, দুনিয়ার মানুষ আপনাকে সামনে ভয়ে বলে না, কিন্তু আল্লাহর আদালতে আপনি যেদিন হাসরের মাঠে দাঁড়াবেন, ওই দিন লক্ষ কোটি মানুষের সামনে আপনার কপালের মধ্যে চুর লেখে মানুষ দাঁড় করাইয়া দিবে। চুর লেখা থাকবে কপালের মধ্যে, সারা হাসরবাসী মানুষ দেখবে, আর এই মানুষটা তো সম্মানী মানুষ ছিল, এটা চুর কেন? আল্লাহ কবে সম্মানী ছিল, তুমি জানো না? তোমার জন্য বরাদ্দ আসছিল, গরিব মানুষ, ল্যাংরা মানুষ, তার জন্য বরাদ্দ আসছিল, এইটাও সে খায়া বসে রয়েছে। আছে না নাই? এই জন্য এই যে আমাদের উন্নয়নমূলক যত কাজ হয় এর মধ্যে দেখবেন জনমের টাকা মারে। রাস্তার বাজেট হয়েছে 20 কোটি টাকা, 10 কোটি টাকার কাজও হয় না। তো এই যে রাস্তার ইট বালু খাইতেছে, মনে রাখবেন এদের দুনিয়া যেমন তেমন, আখিরাতে এরা আল্লাহর দরবারে চুর হিসেবে দাঁড়াইতে হবে। এই জন্য এখনো সময় আছে, ইমানের পথে আসেন। সর্বশেষ আল্লাহ বলেন, আমি 1 নাম্বার এই 5টা গুণ অর্জন করার পরে ইমানদার ব্যক্তিকে পুরস্কার দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার রবের নিকট তাদের জন্য মর্যাদা থাকবে, সম্মান থাকবে। হাসরের মাঠে আমি রব তাদেরকে আমার আরশের ছায়ার নিচে স্থান দান করব। আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার ঘোষণা করেন, ওয়া মাগফিরা, আমি রব ওই সমস্ত ইমানদার মানুষগুলিকে মাফ করে দিব। দুনিয়ার মানুষ গুনাহগার, আমরা গুনাহগার, আমাদের ইমানের যেই অবস্থা আর আমাদের আমলের যেই অবস্থা, যদি আমাদের আমল দিয়ে জান্নাত পেতে হয় তাহলে আমরা কেউ জান্নাত পাবো না। এই জন্যে আমরা তাওয়াক্কুল করি আল্লাহর উপর। আল্লাহ, আমরা তোমার বান্দা, তুমি আমাদেরকে যেরকম বানিয়েছ আমরা ওই রকমভাবে তোমার ইবাদত করতে পারি না, কিন্তু যতটুকু করেছি অন্যায় কোনো কিছু করি না। ও রব, আমাদেরকে তুমি মাফ করে দাও। যেমন আজকের যেই রজনী, আজকের রজনীতে আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। হ্যাঁ, এমন কোনো বান্দা আছো তোমার গুনাহগুলি মাফ করাইতে চাও, আমি রবকে, আমি আল্লাহকে তুমি ডাক দাও, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, আজকে তোমার গুনাহগুলি আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার রিজিক দিব। এই জন্য আল্লাহ বলেন ইমানদার ব্যক্তির 2 নাম্বার পুরস্কার হলো আমি রব তাকে মাফ করে দিব। 3 নাম্বার পুরস্কার ওয়া মাগফিরা, 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম, আল্লাহ বলেন আমি তাকে সম্মানিত রিজিক দান করব। অসম্মানের রিজিক খাওয়াবো না, জেলখানায় বসে আমি রিজিক খাওয়াবো না। জেলখানায় আবার যদি ইমানের পরীক্ষার জন্য হয় ভিন্ন জিনিস, কিন্তু আমি তাকে যেই রিজিক দিব এটার মধ্যে সম্মানের রিজিক দিব। গরিব হতে পারে, একবেলা খাবে, কিন্তু হারাম খাওয়াবো না। তুমি আমার প্রতি ইমানের পরিপূর্ণতা গ্রহণ করবা, আমি রব তাকে তোমাকে সম্মানিত করব। এখন আমাদের অনেকের প্রশ্ন হতে পারে, গুণ অর্জন করব 5টা,
পুরস্কার তো হওয়ার কথা ছিল 15টা, 10 গুণ বেশি হইলে তো 50টা, আল্লাহ মাত্র 3টা কেন দিবে? 3টার মধ্যেই 5টার চেয়েও বেশি রয়েছে। শর্টকাটে বলি, 1 নাম্বার ইমানদার ব্যক্তির 1 নাম্বার গুণ হবে আল্লাহর নাম শোনার সঙ্গে তার অন্তরের মধ্যে একটা ভয় লাগবে। এটা কিসের সাথে সম্পর্কিত? অন্তরের সাথে সম্পর্কিত। 2 নাম্বার ইমানদার ব্যক্তির 2 নাম্বার গুণ হবে সে যখন কোরআনের তেলাওয়াত শুনবে তখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে, এটাও অন্তরের সাথে সম্পর্কিত। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, এটাও কলবের সাথে সম্পর্কিত। কারণ বান্দা যদি ভয় পায় তাহলে আল্লাহকে প্রকাশ্যে ভয় পাইলে, গোপনে ভয় পাইলে, যদি ভয় পায় তাহলে সঠিক ভয় পায়। সামনে রোজার দিন আসতেছে, কোনো বান্দা যদি মনে করে যে আমি রোজা রাখবো না, তাহলে খাইতে পারতো না, কিন্তু দিনের বেলাও গোপনেও খায় না, কারণ চিন্তা করে কেউ না দেখলেও দুনিয়ার দেখেন কে? আল্লাহ যেহেতু দেখতেছেন, এই জন্য আমি এই অন্যায়টা করব না। এই যে এটা অন্তরের বিষয়, 3টা জিনিসের অন্তরের বিষয়। এই জন্য আল্লাহ বলেন তোমাদের অন্তরটাকে আমি আল্লাহ হাসরের মাঠে মর্যাদাবান করে দিয়া তোমাদের আনন্দগুলিকে আমি বহু গুণে বাড়াইয়া দিব। 3টা গুণের একটা পুরস্কার, অন্তরটাকে আমি আল্লাহর কাছে মর্যাদা দিয়া বৃদ্ধি করে দিব। 2 নাম্বার পুরস্কার, যারা নামাজ আদায় করবে আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দিব। 3 নাম্বার যারা জাকাত দিবে, জাকাত দিলে তার মালগুলি পরিশুদ্ধ করে আমি রব তাকে সম্মানের রিজিক আমি তার ঘরে পৌঁছায় দিব। এই জন্য এই গুণগুলি অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যেই কথাগুলি বলেছি সবগুলি সূরা আনফালের এই আয়াতগুলি থেকে বলেছি। এই জন্যে তাফসিরুল কোরআন মাহফিল আমি আমার এলেম অনুযায়ী সাধ্যমতো আপনাদেরকে আল্লাহ তাআলার এই গুণগুলি তাফসির করে বোঝানোর চেষ্টা করেছি। কথাগুলির মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে ভুলগুলি মাফ করে দিন, এবং বাকি কথাগুলি যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের জন্যে আজকের এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে নাজাতের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের জরিয়া হিসেবে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।